হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি গৃহপ্রবেশের আপডেটটা নিয়ে। তো তার আগে যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা করে আমার সাথে থাকুন। তো আমরা গৃহপ্রবেশের পরবর্তী পর্বগুলোতে দেখব যে শুভলক্ষ্মী কমলিকে বলে যে মন্দিরেতে গান গেয়ে যে টাকাগুলো আমি রোজগার করেছিলাম সেটা শেষ হতে চলেছে। এবার আমাকে দুদিনের মধ্যে যে কোনো একটা কাজ জোগাড় করতেই হবে, নালে আর চালানো যাবে না। ঠিক তখনই কমলি শুভলক্ষ্মীকে বলে, ভগবানেরও কি লীলা দেখো, তোমার কাছে সব কিছু ছিল, তোমার কাছে সব থাকতেও কিচ্ছু নেই। ওই ব্যবসাটাকে তুমি নিজে দাঁড় করিয়েছিলে, নিজের হাতে দাঁড় করিয়েছিলে, কিন্তু এখন সেই তুমি কাজ খুঁজছো। ঠিক তখনই শুভলক্ষ্মী কমলিকে বলে যে তুমি একটু চুপ করো, এই সব কথা আর ভেবে লাভ নেই, এই সব কথা আর ভাবার কোনো দরকার নেই, তো এগুলো নিয়ে আর কথা বলো না। আর ওদিকে আমরা দেখছি যে মোহনার সঙ্গে আকাশ কথা বলতে থাকে। ঠিক তখনই ডোনা এসে বলে মোহনাকে কি আদ্রির দাদাভাই বলে দিয়েছে যে আর কোনো দিন শুভলক্ষ্মীর যেন খোঁজ না করা হয়, যে চলে গেছে তাকে নিয়ে যেন আর কথা না বলা হয়। ঠিক তখনই মোহনা বলে, মানে যখন শুভলক্ষ্মী ঘরেতে ছিল তখন ওকে তাড়ানোর জন্য আমি নতুন নতুন প্ল্যান ভাবতাম, কিন্তু এখন যখন ও চলে গেছে তো আমার কাছে লক্ষ্যই খতম হয়ে গেছে, মানে আমার কাছে আর করার জন্যই কিছু নেই। সেটা শুনেই ডোনা ওখান থেকে চলে যায়। আর আকাশ বলে, এইসব না একটু চুপ করে বল, আর ডোনার সঙ্গে এসব আলোচনা করিস না, কে কখন কথায় ঘুরে যাবে আমরা জানতেও পারবো না। ঠিক তখনই মোহনা বলে, ডোনা না আমারই সঙ্গে আছে, তাই তুই বেশি ভাবিস না। ঠিক তখনই আকাশ কারোর একটা ছায়া দেখতে পায়, আগে গিয়ে দেখে তো সেটা অয়না থাকে। আর অয়না আকাশকে বলে যে আমি কিন্তু কিচ্ছু শুনিনি, আমি এখান দিয়েই যাচ্ছিলাম। ঠিক তখনই আকাশ বলে, আমি তোমাকে অনেকবার বলেছিলাম না আমার কাজেতে নাক গলাবে না। ঠিক তখনই অয়না বলে, এই সব না তোমরা করছো, আমি না সবাইকে সব কিছু বলে দেবো, এমনিতেও আর কিছু হারানোর নেই, তোমরাই আমাদের পরিবারের এই অবস্থা করেছো। আজ বৌদি ভাই বাড়ি ছেড়ে চলে গেছে, সেটার জন্য তোমরাই দায়ী, আমি সবাইকে সব কিছু বলে দেবো। তারপরে মোহনা বলে, দাদা ভাই তুই সামলা, আমি যাচ্ছি। তখনই আকাশ অয়নাকে বলে, ঠিক আছে যাও গিয়ে বলে দাও, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি বলবে আর আমি এখানে সব কিছু শেষ করে দেবো। আগে না শুভলক্ষ্মী এই বাড়িতে ছিল সবাইকে বাঁচানোর জন্যে, কিন্তু ভুলে যেও না এখন আর নেই। তোমার মনে আছে নিউ ইয়র্কে কীরকম পথে বসিয়েছিলাম তোমাদের, ঠিক সেরকমই এখানেও কিন্তু বসাবো, তাই ভেবে চিন্তে মুখ খোলো নিজের। ঠিক তখনই অয়না ওখান থেকে ভয় পেয়ে চলে যায়। তারপরে শুভলক্ষ্মী কমলিকে বলে, আমি না ওষুধ আনতে যাচ্ছি, তুমি আমার মেয়েটার খেয়াল রেখো, হ্যাঁ। তারপরে শুভলক্ষ্মী এটাও বলে, আমাকে না একবার কেশবের সঙ্গেও দেখা করতে যেতে হবে, ওকে আমি বুঝিয়ে রেখেছি যে এটা একটা গেম চলছে, তাই ও যেন শান্ত হয়ে থাকে, কিন্তু আমাকে একটা পার্মানেন্ট উপায় খুঁজতেই হবে ওকে আমার কাছে নিয়ে আসা, ওকে আর কতদিন আমি এরকম করে চুপ করিয়ে রাখবো। তারপরে কমলি বলে, তাহলে কি তুমি ওই বাড়িতে ওর সঙ্গে দেখা করতে যাবে? তখনই শুভলক্ষ্মী বলে, আমার ওই বাড়িতে অধিকার আছে যাওয়ার, দরকার পড়লে আমি নিশ্চয়ই যাব, কারণ ওখানে আমার ছেলে আছে এখনও। শুভলক্ষ্মী সেটা বলে ওখান থেকে বেরিয়ে যায়। আর ওখানে আমরা দেখছি যে তারপরে পুলক কেশবকে নিয়ে একটু বাইরে বেড়ায়, যাতে বাচ্চাটার মনটা একটু হালকা হোক। আর এখন কেশব কলা খাচ্ছিল, কলার খোলাটা ফেলার জন্য রাস্তার দিকে যাচ্ছিল, আর রাস্তায় ওখান থেকে একটা গাড়ি আসছিল ফুল মোশনে, ওকে ধাক্কা মেরেই দিত, কিন্তু তার আগে শুভলক্ষ্মী ওকে বাঁচিয়ে নেয়। আর বাঁচিয়ে বলে, তুই ঠিক আছিস তো, কার সঙ্গে এসেছিস সেখানে? তারপরে কেশব বলে, হ্যাঁ আমি ঠিক আছি, আমি দাদুর সঙ্গে এসেছি। আর তারপরে শুভলক্ষ্মী বলে যে আমি তোকে না খুব তাড়াতাড়ি নিজের কাছে নিয়ে আসবো, এখন তুই ভাব এই যে আমরা গেমটা খেলছি না, এটা তার সেকেন্ড রাউন্ড, তোকে কিন্তু খুব ভালো হয়ে থাকতে হবে, সবাইকার কথা শুনতে হবে। তারপরে কেশব বলে ঠিক আছে। তারপরে শুভলক্ষ্মী জিজ্ঞেস করে, কোথায় তোর দাদু? তারপরে ওখানে পুলক দেখে যে কেশবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে সামনে একটা লোক আসে, তাকে জিজ্ঞেস করে, কেশবকে দেখেছো? তারপরে বলে, ও গাড়িতে চাপা পড়তে যাচ্ছিল এক্ষুনি। তারপরে কেশব ওখানে ছুটে যায় আর দেখে শুভলক্ষ্মীর কাছে আছে কেশব, আর তারপরে শুভলক্ষ্মী কেশবকে পুলকের কাছে দিয়ে দেয়। আর তারপরে পুলক বলে যে তুই প্লিজ ফিরে চল, আমি আর তোর কোনো অসম্মান হতে দেব না, কিন্তু শুভলক্ষ্মী রাজি হয় না। তো এরই সঙ্গে এই পর্বটি শেষ হয়। আপনাদের কি মনে হচ্ছে বন্ধুরা, শুভলক্ষ্মী কি কোনোদিন বাড়িতে ফিরে যাবে? এই সব কিছু কমেন্ট সেকশনে লিখে বলবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করতে ভুলবেন না।